ভেবে রাগিনীকে ছুঁয়ে ফেলে, অতঃপর রাগিনী মানুষ হয়ে যায়। তুমি কি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে? তাহলে আমি সমস্ত কিছু রাজি আছি। তো চলো আমার সাথে। এসেছে। ওর এত সুন্দর সাজ কেন? তুই বউ সেজেছিস কেন? কি হয়েছে? কি রে রাগিনী, কিছু বলছিস না কেন? মুখে কি কুলুপিতে রেখেছিস? আর এই ছেলেটাকে? মামা তাড়াতাড়ি আসো। আমার মনে হয় রাগিনী কোনো জাদু মন্ত্রণা করেছে এ ছেলেকে নিয়ে এসেছে আমাদের বাসায়। তারপর রাগিনীর সৎমা চলে আসে। রাগিনীকে দেখে তার সৎমা পুরোই অবাক হয়ে যায়। ওই তো কালনাগিনী চলে এসেছে। কালনাগিনী দেখ, আমি যে রাজপুত্রকে বিয়ে করেছি, দেখেছিস? আমারও যোগ্যতা আছে, সেটা তোর মেয়ের মধ্যে নেই। এখন শুধু দেখবি আর চলবি। কালনাগিনী দুটো একদমই দেখতে পারি না। তোকে তো বিয়ে করেছে মাত্র, এখন দেখবি কয়দিন সংসার করে। কয়দিন পর যখন লাথি মেরে বের করে দেবে, তখন আমাদের কাছে আসিস, তখন দেখে নেব। রাগিনীকে আমি দেখে শুনেই বিয়ে করেছি, আর আমি ওকে পছন্দ করেই বিয়ে করেছি, তাই না? আমি কেন ওকে ঘর থেকে বের করে দেব? আপনাদের আজকের মধ্যেই কারাবন্দি করা হবে। আমি সৈন্য সদস্যদেরকে পাঠিয়ে দেব আপনাদেরকে বন্দি করার জন্য। আপনাদের সাহস তো কম না। আপনারা আমার বউয়ের সাথে এমন খারাপ কাজ করেছেন, এর মধ্যে আমার সামনেই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। আর আমি এখানে একটা কারণেই এসেছি, সেটা হচ্ছে আপনারা রাগিনীর উপর অনেক নির্যাতন করেছেন। আমি সেটির প্রতিশোধ নিতে এসেছি। আপনাদের আজকের মধ্যেই কারাবন্দি করা হবে। আপনাদের সাহস তো কম না। আমি থাকাকালেই আপনারা রাগিনীর সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। এটা তো মানা যায় না। আপনাদেরকে আজকের মধ্যে কারাবন্দি করা হবে। আপনারা এটা মাথায় ঢুকিয়ে রাখুন। কি বলছো বাবা? এ গরিব ফকিনী মেয়েকে তুমি বিয়ে করে তোমার মাথাই খারাপ হয়ে গেছে। এ মেয়ে তোমাকে মনে হয় জাদু করে বশ করে দিয়েছে, যার কারণে তুমি এমন আচরণ করছো। তুমি একটা কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে আমি তোমার অনেক সেবা যত্ন করব, যেটা তুমি দেখে অনেক অবাক হবে। ওরে কালনাগিনী, তুই ভুল বুঝছিস। আমি কাকে বিয়ে করেছি তুই বুঝছিস না? ওর কি সেবা যত্নের দরকার আছে রে তোর মতো গরিব ফকিনীর কাছ থেকে? কারণ ও তো নিজেই যুবরাজ। যুবরাজের আশেপাশে এমনি অনেক চাকরানি ঘুরে বেড়ায়। তোর মতো চাকরানি একটা দিয়ে কিছুই হবে না, বুঝেছিস? এটা কি হলো মা? রাগিনী তো সত্যি সত্যি ওই যুবরাজকে বিয়ে করেছে। এখন যদি আমাদেরকে সত্যি সত্যি কারাবন্দি করে, তখন কি হবে? শোন মা, এত চাপ নিস না। আমি তোকে ওই সাধুর সাথে বিয়ে দিয়ে রাগিনীকে একদম অত্যাচারের শেষ রাখবো না, একদম উচিত শিক্ষা দিয়ে ফেলবো। যুবরাজকে বিয়ে করা? তুমি এটা কি বলে মা? তুমি আমাকে সাধুর সাথে বিয়ে দেবে? তুমি আমার মা নাকি সৎ মা, কোনটা বলো? শোন মা, তুই বুঝতে পারিসনি আমার কথা। আমি সাধুর সাথে তোকে বিয়ে দিয়ে রাগিনীকে একদম নাচিয়ে ছাড়বো। এত গরিব ফকিনী হয়ে কিভাবে যুবরাজকে বিয়ে করতে পারে, সেটা শিক্ষা দিয়ে তাকে ছাড়বো।
তুমি আমাকে অনেক জ্বালিয়েছো বিয়ে করার জন্য। এই নাও তোমার বৌমা, আমি এখন বিয়ে করে এনেছি ওকে। তোমার কি পছন্দ হয়েছে তোমার বৌমাকে? পছন্দ হলে বরণ করে নিয়ে যাও। হ্যাঁ বাবা, তোকে আমি বিয়ে করতে বলেছি ঠিক আছে, কিন্তু তুই যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবি? এ মেয়ের পরিচয় কি? আর তাছাড়া কোথা থেকে ধরে এনেছিস এ মেয়েকে? এ মেয়ের পরিচয় বল, বংশের পরিচয় কি? এ মেয়ে কোন রাজ্যের রাজকন্যা? আমার থেকে তো দেখে মনে হচ্ছে না কোনো রাজ্যের রাজকন্যা। আমাকে সত্যি করে বল তো মেয়েটা কে? বলেছিস কুটকি বুড়ি, আসলে আমার ভাগ্যটাই খারাপ। আমার বাসায় আমার সৎ মা কুটনি, আর এখন আমার জামাই বাড়িতে আমার শাশুড়ি কুটনি। এখানেই যাই সেখানে আমাকে কালনাগিনীরা হেনস্থা করতে বসে থাকে, একদম শান্তি পাই না কোথাও। আর কি বলেছিলে আমার বংশ পরিচয়? আমার বংশ পরিচয় নেই, আমার জানা নেই, কিন্তু আমি আমার সৎ মায়ের কাছে বড় হয়েছি, বুঝেছিস? আর আমার সাথে খারাপ ব্যবহার করতে আসবি না। আমার সাথে যে যেমন, আমি তার সাথে তেমনই ব্যবহার করি। ও বাবা গো, আমি তো ভয় পেয়ে গিয়েছি। তুই এটা কি বিয়ে করে এনেছিস বাবা? এ মেয়ে তো আমাদেরকে ঘরছাড়া করবে। যে কথার ধরন, যে কথার ছলন, ও বাবা রে! আমার তো এখন মন চাইছে এ মেয়ের চুলের মুঠি ধরে বের করে দি ঘর থেকে। মা, রাগিনী হয়তো একটু রাগী হতে পারে, কিন্তু তার মনটা অনেক নরম। তুমি বুঝছো না, রাগিনী কিন্তু খুব ভালো একটা মেয়ে। তুমি তাকে মানিয়ে নাও। হ্যাঁ, এখন তুই এটা বলবি আমাকে মানিয়ে নিতে? কি জঘন্য ব্যবহার! ও বাবা, আমার মুখে মুখে তর্ক করে। কত বেয়াদব বংশের মেয়ে। আমি বাবা কিন্তু এ বিয়ে তোর মানি না। আমি কোনো রাজকন্যার সাথে তোকে বিয়ে দেব? এরকম গরিব মেয়ের সাথে তোকে আমি মানি না বাবা। এক্ষুনি বের করে দে মেয়েকে। শোন কালনাগিনী, তুই তো আমার সাথে সংসার করবি না, তোর ছেলে আমার সাথে সংসার করবি। তোর ছেলে আমাকে পছন্দ করে এনে বিয়ে করেছে, এখন তুই কি বলছিস তুই আমাকে মানিস না? ও মা, এটা আবার কেমন কথা? তুই মাথায় কি গোবর আছে? এমনভাবে কথা বলছিস যেমন কি তোর ছেলে সংসার করবে না, তুই আমার সাথে সংসার করবি, তুই আমাকে ভালোবাসবি। কত বড় বলদ! মা, আমি তোমাকে আবারও বলছি, ও এমনই। ওর সাথে রাগারাগি করো না আর। চলো, বাসায় চলো। বিয়ে করে এখন বউয়ের গোলামি করছিস, এটা কিন্তু একদমই ঠিক করছিস না। বুঝেছিস বাবা? তুই এখন না বুঝলেও পরেও কিন্তু পস্তাবি। এ মেয়ে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আমার কেন যেন। মেয়ে আমার সাথেও খারাপ ব্যবহার করছে, কিছুদিন পর তোর সাথেও খারাপ ব্যবহার করবে দেখিস। কি ব্যাপার, কি খবর নিয়ে এসেছ? তোমার মেয়ে কি রাজি হয়েছে আমাকে বিয়ে করার জন্য? কি হয়েছে, কিছু বলছো না কেন? সাধু বাবা, এত চাপ নিও না। তোমার সাথে আমি যেহেতু বলেছি আমার মেয়ের বিয়ে দেব, সেহেতু আমার মেয়ের বিয়ে দিয়েই ছাড়বো। তুমি তো চাইলে তোমার মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারতে, তুমি কেন আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছো? আমি তো এটা বুঝতে পারছি না। কি বলছেন সাধু বাবা? ওই দুই মেয়েই আমার সৎ মেয়ে। এই মেয়েটা একটু অবুঝ টাইপের, তাই বুঝতে পারেনি আমার। ও, তাইলে এই ব্যাপার। ওই মেয়েও তোমার মেয়ে না, এই মেয়েও তোমার মেয়ে না, তাই তুমি দুই মেয়েরই ক্ষতি করতে চাইছো। একদমই ঠিক বলেছেন সাধু বাবা। আমি দুই মেয়েরই একদমই ক্ষতি করে ছাড়বো। এই দুই মেয়েকে আমি একদমই দেখতে পারি না। তুমি তো চাইলে তোমার মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারতে, তুমি কেন আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছো? আমি তো এটা। অন্যদিকে চুমকি সব কথা শুনে ফেলে। এসব কি বলছে মা? তিনিও আমার মা না, তাহলে মাকে? তো বন্ধুরা, চুমকি কি পারবে তার আসল পরিচয় এবং আসল মা বাবার খোঁজ পেতে? তা জানতে চোখ রাখুন রাগিনীর পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।